আসসালামু আলাইকুম, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। এই তো দেখছেনই আমার ছোট বেটিটাকে রেডি করাইছি স্কুলে যাওয়ার জন্য। আর সকালে আমি বানাইছি রুটি সবজি। আর সকালে একদমই খাইতে চায় না আমার ছোট বেটিটা, ছোটটাও বড়টাও। তো আজকে আমি রুটি সবজি টিফিন দিয়ে দিছি, প্লাস রুমেও অল্প খাওয়াই দিলাম। তো আজকে আমার হাজব্যান্ড উঠছে, দেখছেনই আজকে আমার কপালটা অনেক ভালো। আজকে এনে সকালে উঠছে, উঠে নিয়ে কইছে দেও আমি ওগো গেটে দিয়ে আসি। তো এ হাত মুখ ধুয়ে তা গেল গেটে দিয়ে আসার জন্য। তো দেখেন আমার ছোট বেটি বড় বেটি দুইজনে মানে কি বিলাই আছে দুইটা, এত মরমিয়াল বিলাই দুইটা। তো স্কুলে যাওয়ার আগে আগে বিলের সাথে অল্প খেলাধুলা করব, তারপরে সে স্কুলে যাব। বাইরে বিলের লগে কইয়া যাব বিলাক যে থাকা তুমি, আমি স্কুলত যাই আছো। তারপরে আমি আজকে পিঠা বানানোর জন্য আমি একটা নারকেল ভাঙিয়ে নিলাম। তো নারকেল তো আমার হাজব্যান্ড একদমই ভাঙবার চায় না, তো আমি নিজেই ভাঙিয়ে নিজেই কুড়াইয়ে নিলাম। তো আজকে ভাবছি সকালে পিঠা দিয়ে চা খাম। তো আমি এটা বড়া চাউলের পিঠা, হুকান পিঠা বিলা কয় আমগো, এটা বিহুতে মানে বিহুর এই পিঠাটা বেশি বানানো হয়। আর বিহু বিলা করলে এই পিঠা বানাই, হুকান পিঠা বড়া চাউলের। তো আজকে আমি এই পিঠাটা বানাবার নিয়ে একদম ফেলার হয়ে গেছি, মানে পিঠা একদমই হইতেছে না। তো আমার গুঁড়া ফ্রিজে আসিল, ওই জন্যে হয়েছে না নাকি জানি না। তো আমি 2 দিন হয়েছে গুঁড়াটা কুঠে আমি ফ্রিজে রাখছিলাম, তো ওই জন্য পিঠাগুলো ভাঙে যায় আছে। তো আমি একবার বানাইয়া দেখলাম, তো ভাঙে তারপর আবারও দিলাম একটা। তো এরকম করে আটাগুলো একদম নষ্ট হয়ে গেতেছে। তো ভাবলাম থাকি আর নষ্ট করুম না। তো আমার হাজব্যান্ডও গেটে দিতে দিয়ে আসলো, আসার পরে তো ভাবলাম কি করুম আর কি দিয়ে চা খাম। তো ভাবলাম তাহলে গুড় মিঠাই আছে, তো গুড় মিঠাই দিয়ে আজকে ফার্স্ট টাইম এরকম করে আমি পিঠা বানাইছি, বাফা পিঠা বড়া চাউলের দিয়ে চা খাইলাম। চা খাইয়ে তো দুপুরের জন্য আর কি খামো ওইটাও তো রেডি করে থাকার লাগে, যেহেতু আমার স্কুলে যাওয়ার লাগবো। তো আমার হাজব্যান্ডে করলো যে তুমি করো আজকে রুটি বানাও। তো আমি রুটিটা মানে ভাবছি আজকে পরোটা বানাম। তো হাজব্যান্ডে করলাম যে পরোটা খাবার নাকি, কয় ঠিক আছে বানাও তাহলে। তো পরোটাটা বানানোর জন্য আমি নিয়েছি 1 চামচ ঘি, অল্প রিফাইন অয়েল দিয়ে দিলাম, তারপর 1 চামচ ইস্ট দিয়া পরিমাণ মতো নিমখ দিয়া আমি মিক্স করলাম আটাটা। আর এটা ভালো করে অল্প মিক্স করে নেওয়ার লাগবো। মিক্স করে তারপরে আমি লাহে লাহে পানি দিয়ে মিক্স করে কমসে কম 1 ঘন্টা রেস্টের জন্য আমি এটা দিয়ে স্কুলে গেছিলাম। তো স্কুলে দিতেও যারা নিয়ে আসার 1 ঘন্টা লাগে আমার। তো 1 ঘন্টা মানে পিলপিলিতে আসার সময় দেখছেন আমার যারা পিলপিলিতে ঘুমাইয়া যায় আর খুবই টায়ার্ড হয়ে আহে স্কুলে দিতে, মানে সকালে যেহেতু যাওয়া হয় স্কুলে। তারপরে দেখি 1 ঘন্টা পরে পুরা ফুলা আটাটা ডাবল হয়েছে। তো ওটা দিয়ে আমি রুটি বানালাম। আর আজকে কিচ্ছু বানাম না, তো রুটি সবজি মানে রুটি মাংসর লগে খাবো। তো আর অন্য কিছু সবজি বানাই না, তো মাংসটা বানাই নিলাম। আর আমার হাজব্যান্ডের রুটি হলে আর কিছু লাগে না, একটা ভাজি হলেও একটা সবজি হলেও। তো পরোটা বানানোর কথা আছিল, কিন্তু তাড়াতাড়ি আছিল, যারারও খিদা লাগছে ওই জন্য তাড়াতাড়ি করে আমি রুটি বানাই নিলাম। আর রুটিগুলো অল্প ঘি দিয়ে ভাজা নিছি। তো আমার হাজব্যান্ডে ঘি ভালো পায় না, তো ওর জন্য আমি 2টা এমনি হুকান বানাইলাম। আর রুটি যখনই বানাই 4টা কি 5টা রুটি বেশি বানানো হয়। তো আজকের রুটিগুলো অল্প মোটা মোটা করে বানানো হয়েছে। তো পরোটা সাইজেরই বানাইছি, কিন্তু পরোটা শেপ দিতে পারি না আমি, অল্প তাড়াতাড়ি আসিল। তারপরে আমার বড় বেটিটা আসলো, তো গা পা ধুয়ে মানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। দেখে নি আমার ছোট তো আমার ছোট বেটিটা নিজেই খাইতেছে দেখছেনি। আর ভিডিও করলে তখন কিন্তু নিজে খাবার বসে। আর খাওয়ার সময় এত কথা পাতে, মানে আমার হাজব্যান্ডেও যেরকম মানে খাওয়ার সময় অনেক কথা পাইতে থাকে। তো তারপরে কই আসিল চলো যাই খাওয়া দাওয়া করে অল্প গোয়ালপাড়া যাম, কাম আছে, তো তোমরাও চলো যাই অল্প ঘুরে আসি, ভাল লাগবো। তারপরে আমরা রেডি হইলাম, বাইরে এলাম। তো আমার ছোট বেটিটা দেখেন গাড়িতে কখনো আগে বসবো না, আমি আগে বসবার কোনো আগে বসে না, তো আমারই সব সময় আগে বসার লাগে। তো এই জায়গায় ভালুকডুবি একটা বাজার আছে, তো ওই বাজারে 2টা ইনডোর প্লান্ট আনছি। তো আমার ওইরকম ইচ্ছা ছিল না, তো আমার হাজবেন্ডের পুরা ইচ্ছা যে চলো নিয়ে যাই লাগামো। কিন্তু আমার এই জন্য ইচ্ছা নাই যে আমার রুমে জায়গা নাই, ইনডোর প্লান্ট যেহেতু ঘরে রাখবা না পারলে ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডে কয়েছিল ঠিক আছে রুমের সামনে রাখা যাব, তো ওই জন্য নিয়ে আসলাম।
আসলাম। তো আর দেখেন গোবর আর মাটি একলগে মিক্স করে আমার হাজব্যান্ডে নিজেই গাছটা লাগাইলো। আর এত সুন্দর করে লাগাইছে। আর টাব দুইটা আমি আনছিলাম আগে, তো টাব দুইটা কিন্তু আগে তারপরে ফুটা করে নিছে যাতে পানি দেওয়ার পরে পানিটা পড়ে যায়। তারপরে আমার হাজব্যান্ডে কোলে অল্প পাথর নিয়ে আসি আমি, তো আমি এই জায়গায় গেটে দিতে অল্প পাথর নিয়ে এসে দেখেন। আর পাথরটা দেওয়ার কারণ এটাই, পানি দিলে যাতে টাপিতে ছিদ্রা পানি টাপগুলা নষ্ট হয় না। তো আমার হাজব্যান্ডে কখন বা এরকম কাম করে, এত ভালো লাগে আমার। তো আপনারা গাছ লাগালে এরকম করে উপর দিয়ে পাথর দিতে পারেন, আর দিলে এরকম করে টাপটা নষ্ট হয় না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।